ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। আঞ্চলিক ডিএ বৃদ্ধিতে খুশি একাধিক রাজ্যের কর্মীরা। বাম্পার উৎসবের মরশুম, হতাশ বঙ্গের সরকারি কর্মচারীরা। উৎসবের মরশুমে দেশের একাধিক রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি ডিএ বাড়ানোর ঘোষণা করায় সেখানকার কর্মীদের আনন্দের মাত্রা বেড়েছে। তবে এই পরিস্থিতিতেও বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মীরা, যাদের হতাশা ক্রমশ বাড়ছে। ভারতের কেন্দ্রীয় সরকার উৎসবের ঠিক আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৩% বাড়িয়েছে। এর ফলস্বরূপ একাধিক রাজ্যও একই পথে হেঁটেছে। ঝাড়খণ্ড, হেমন্ত সোরেন সরকার রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ ৩% বাড়িয়েছে। এর ফলে ডিএ ৫৫% থেকে বেড়ে হয়েছে ৫৮%। রাজ্যের প্রায় ৩ লক্ষ কর্মী এই সুবিধা পাবেন। উত্তরাখণ্ড, পুষ্কর সিং ধামি সরকার উত্তরাখণ্ডের সরকারি কর্মীদের জন্য ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। এই বৃদ্ধি ১ জুলাই থেকে কার্যকর হবে এবং কর্মীরা দীপাবলির আগেই বর্ধিত ডিএ পাবেন। বর্তমানে উত্তরাখণ্ডের ডিএ ৫৮%-এ পৌঁছেছে। হিমাচল প্রদেশ, সুখবিন্দর সিং সুখু রাজ্য সরকারি কর্মীদের জন্য ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। নভেম্বরে রাজ্যের ৩ লক্ষেরও বেশি সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী এই বর্ধিত অর্থ হাতে পাবেন। মধ্যপ্রদেশ, মোহন যাদব সরকার সরকারি কর্মীদের জন্য ২% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। এর ফলে সপ্তম বেতন কমিশনের অধীনে ডিএ বেড়ে হয়েছে ৫৫% এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিআর বেড়ে হয়েছে ২৫২%। এই ঘোষণা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।